হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আজকে আমাদের টপিক হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। ওকে, তো আমরা ট্রিগোনোমেট্রিক ক্লাসটি খুব ভালো করে করেছি এবং সেখানে প্রত্যেকটা টপিক আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়েছি, প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন বুঝিয়েছি। তাহলে যদি তোমরা ট্রিগোনোমেট্রিক ক্লাসটি এখনো না দেখে থাকো, তোমরা এখনই গিয়ে দেখো এবং সেটা দেখার পরে তোমরা এই চ্যাপ্টারটি দেখো। ওকে, কারণ ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট লুকিয়ে আছে এই চ্যাপ্টারে। যদি তোমরা ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট আগে না ক্লিয়ার করে এসো, তাহলে এই চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারবে না। ওকে, তাহলে দেখো, আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারটি কিন্তু খুব ভালো করে করবো, কারণ প্রত্যেকটা এক্সাম পেপারে আমি দেখলাম গ্রুপ ডির যে প্রত্যেকটা এক্সাম পেপারে একটি করে প্রশ্ন অবশ্যই এসছে, ঠিক আছে? এবং টোটাল সেখানে প্রায় 100 অ্যাবভ প্রশ্ন আছে এবং সেখান থেকে আমি টোটাল টপ 31টি প্রশ্ন আমি নিয়ে এসেছি এবং যে প্রশ্নগুলো দেখার পর বাকি প্রশ্নগুলো তোমরা দেখিয়ে অনায়াসে করে ফেলতে পারবে। ওকে, চলে আসি। দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্স করার আগে তোমাদের একটু বেসিক ক্লিয়ার হওয়া দরকার, কারণ হাইট অ্যান্ড ডিস্টেন্স দাঁড়িয়ে আছে সম্পূর্ণ একটা ছোট্ট কনসেপ্টের উপর। যে কনসেপ্টটা কি বলে না, হাইট অ্যান্ড ডিস্টেন্স ট্রিগোনোমেট্রিতে আমরা কেন ইউজ করে থাকি, ট্রিগোনোমেট্রিক হাইট অ্যান্ড ডিস্টেন্স ইউজ কি, বাস্তবের ইউজ কি। বাস্তবের ইউজ হচ্ছে, সাপোজ তুমি বললে যে তোমাকে বুর্জ খলিফার সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো, এবার তোমাকে বললো যে এই বুর্জ খলিফার উচ্চতা কত তুমি ফিতা দিয়ে মাপো, সেটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু যদি তোমাকে এটা বলা থাকে যে তুমি বুর্জ খলিফার পাদদেশ থেকে তুমি সাপোজ একটা দূরত্বে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, সাপোজ একটা দূরত্বে দাঁড়িয়ে আছো এবং যেখানে তুমি দাঁড়িয়ে থেকে তোমার চোখ দিয়ে বুর্জ খলিফার এই একদম টপ বিন্দুটিকে তুমি দেখতে পাচ্ছ এবং যেখানে তোমার এই চোখ এবং বুর্জ খলিফার একদম টপ যে পয়েন্টটি তাকে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিই, তাহলে সেই স্ট্রেট লাইনটি কি করবে না ভূমির সঙ্গে একটা নির্দিষ্ট কোণ তৈরি করবে, ভূমি বা হরাইজনের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ তৈরি করবে। এই কোণটিকে বলা হয়ে থাকে উন্নতি কোণ। কি কোণ বলা থাকে? উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন পরে পড়ছি আমরা। এবার তোমাকে বললো যে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা, এবং তোমাকে এটা বলা হলো যে আমি বললাম যে এই তোমার চোখ থেকে বুর্জ খলিফা অবধি যে হরাইজন্টাল ডিস্টেন্স সেটা বললাম এইচ। ওকে, তাহলে তুমি অনায়াসে বলতে পারবে যে যদি আমি বুর্জ খলিফার উচ্চতা আমি এক্স ধরে নিই, তাহলে তুমি অনায়াসে বলতে পারবে যে এক্স বাই এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ঠিক, কারণ হচ্ছে লম্ব বাই ভূমি। এবং এই কোণটা অলওয়েজ কি হবে, কারণ সবসময় মনে রাখবো যে কোনো বিল্ডিং বা যে কোনো গাছ বা যাই দাঁড়িয়ে ছিল সেটা সবসময় লম্বভাবে দাঁড়িয়ে আছে আমাদের ভূমির ওপর, ঠিক আছে? তার মানে এই কোণটা অলওয়েজ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটি তৈরি হবে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং সেখানে এক্স হচ্ছে লম্ব, এইচ হচ্ছে ভূমি, এবং এই লাইনটি হচ্ছে অতিভুজ, যেটা হচ্ছে আমার চোখ এবং আমাদের বুর্জ খলিফার যে টপ মোস্ট পয়েন্টটিকে কানেক্ট করেছে যে স্ট্রেট লাইনটি। তাহলে এখান থেকে আমি অনায়াসে বলতে পারি যে এক্স বাই এইচ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এবং সেখান থেকে আমি এক্স এর ভ্যালু কি বলতে পারি না এইচ ট্যান থিটা। তাহলে এই এক্স হচ্ছে কি না বুর্জ খলিফার উচ্চতা, আর এই বুর্জ খলিফার উচ্চতা সম্পূর্ণ ডিপেন্ড করছে এইচ ট্যান থিটার উপরে। যদি থিটা অ্যাঙ্গেলটি আমার জানা থাকে এবং আমি যদি এইচ এর ভ্যালু জানা থাকে, তাহলে আমি খুব সহজে এই এক্স এর ভ্যালু নির্ণয় করতে পারবো। এবং এটাই হচ্ছে ট্রিগোনোমেট্রির ইউজ। একটা খুব একটা বিশাল বড় উচ্চতাযুক্ত কোনো একটা বস্তুর বা কোনো একটা বিল্ডিং এর বা কোনো একটা আমি বলতে পারি টাওয়ারের, ঠিক আছে, উচ্চতা নির্ণয় করার জন্য, বা অনেক দূরে কোনো দাঁড়িয়ে আছে কোনো একটা জিনিস, তার ডিস্টেন্স নির্ণয় করার জন্য, ঠিক আছে, আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের ইউজ করে থাকি। এবং সেটাই এখানে ডেফিনেশন আকারে বলা হয়েছে যে হাইট অ্যান্ড ডিস্টেন্স হেল্পস মেজার্স অবজেক্টস দ্যাট আর ফার অ্যাওয়ে, অনেক দূরে অবস্থিত, টু হাই, অনেক উচ্চতাযুক্ত, অর ইম্পসিবল টু রিচ ডাইরেক্টলি, যেখানে সহজে পৌঁছানো যায় না, ঠিক আছে? তো এই হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটি দাঁড়িয়ে আছে সম্পূর্ণ আমার এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। ওকে, এবং এখানে কিছু ছোট ছোট টার্মিনোলজি আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি এক্ষুনি আলোচনা করবো, এবং যেগুলো না জানলে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স তোমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারবে না। ওকে, তো আশা করি তোমরা বেসিক বুঝে গেছো যে কেন হাইট অ্যান্ড ডিস্টেন্স ইউজ করছি। এবার তোমরা বলবে, এখানে একটা প্রশ্ন তোমাদের হওয়া উচিত ছিল যে এই যে ডিস্টেন্সটা, এই যে হাইটটা, সেই হাইটটা আমরা কেন মাপলাম না? আমরা তো এই লাইনটাকে এইচ বললাম, এই লাইনটাকে, তাহলে এইটুকু পার্ট তো আমাদের বাকি রয়ে গেল, যেটা বুর্জ খলিফার পার্ট, একই না? সবসময় মনে রাখবো যে হাইট অ্যান্ড ডিস্টেন্সে আমরা এই যে মানুষটির কথা ভাবছিলাম যে আলটিমেট এই বুর্জ খলিফাটাকে দেখছে, সেই মানুষটির উচ্চতাকে আমি নেগলিজেবল ধরে নেবো। কারণ একদম আমি যদি এর হাইট নির্ণয় করতে চাই, তাহলে কি হয়ে যাবে, আমার একটা সমস্যা হবে। বা তুমি বলতে পারো যেখানে মানুষের হাইট যদি বলাও থাকে, সাপোজ আমি বললাম যে পি, তাহলে আমি বুর্জ খলিফার হাইট এক্স প্লাস পি করে দেবো। ওকে, কিন্তু সাধারণত আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে এই মানুষটির উচ্চতা আমি নেগলিজেবলি ধরে নিই। ওকে, বলে একদম ঠিক।
এবার চলো সেই টার্মোলজির সঙ্গে একটু পরিচিত হওয়া যাক। হচ্ছে বেসিক ফ্যাক্টস অফ হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সের বেসিক ফ্যাক্টস, যেখানে আমাকে প্রথম মনে রাখতে হবে যে লাইন অফ সাইট। যে লাইন অফ সাইট কি? এই যে আমি ছবিটা দেখলাম, খুব ভালো করে বুঝবে যে এখানে মানুষটি দাঁড়িয়েছিল এবং তার চোখ হচ্ছে আমার এখানে, তার চোখ হচ্ছে এখানে। তাহলে এই চোখ দিয়ে আমি দেখছি বুর্জ খলিফার টপ মোস্ট পয়েন্টটিকে। তাহলে টপ মোস্ট পয়েন্টটির সঙ্গে মানুষের চোখকে যদি আমি অ্যাড করে দিই, যে স্ট্রেট লাইনটা পেলাম সেটাকেই আমরা বলবো লাইন অফ সাইট। লাইন অফ কি? সাইট। এবং এই লাইন অফ সাইট দেখো এখানে আমি পরিষ্কার ছবি দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছি যে একটা টল এখানে একটা টাওয়ার আছে বা বিল্ডিং আছে এবং তার একদম শীর্ষে একটা পয়েন্ট আছে এ। সেখান থেকে মানুষটি দেখছে, মানুষটি কোথা থেকে দেখছে বা সাপোজ একটা দূরত্ব থেকে দেখছে, একটা ডিস্টেন্স থেকে দেখছে। এবার মানুষটির চোখের সঙ্গে যদি এ পয়েন্টটিকে অ্যাড করা দেয় তাহলে যে লাইনটা পাওয়া যায় সেটা হচ্ছে লাইন অফ সাইট। বলে ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। তাহলে স্ট্রেট লাইন দেখো পরিষ্কার হবে। এখানে আমি ডেফিনেশন বলে রেখেছি। কি ডেফিনেশন? A straight line from the observer's eye to object is called the line of sight. ওকে, ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার দেখো এই লাইন অফ সাইট যখন আমি পড়লাম তার সঙ্গে আমার মনে রাখতে হবে যে হরাইজন্টাল লাইন কোনটা। তাহলে হরাইজন্টাল, এটা আমি প্রথমেই বলে দিচ্ছি তোমাদের। দেখো আমি বলে দিলাম কি না, মানুষটার চোখ হচ্ছে এখানে আছে। এই মানুষটার চোখের সঙ্গে মানুষটার চোখ দিয়ে এমন একটা স্ট্রেট লাইন যদি আমি ড্র করে দিই, যে স্ট্রেট লাইনটা হয়ে যাবে কি আমাদের ভূমির সঙ্গে সমান্তরাল, আমাদের ভূমির সঙ্গে সমান্তরাল, সেই স্ট্রেট লাইনটাকে বলা হয় হরাইজন্টাল লাইন। সেই স্ট্রেট লাইনটাকে কি বলা হয়? হরাইজন্টাল লাইন। ওকে, তাহলে দেখো সেটাই এখানে বলা হয়েছে, দ্য লাইন প্যারালাল টু দ্য গ্রাউন্ড, দ্য লাইন প্যারালাল টু দ্য গ্রাউন্ড থ্রু দ্য অবজারভার্স আই ইজ কল্ড দ্য হরাইজন্টাল লাইন। মানুষের চোখ দিয়ে যে স্ট্রেট লাইনটি যাবে, যেটি ভূমির সঙ্গে একদম সমান্তরাল, তাকে আমরা কি বলে থাকবো না হরাইজন্টাল লাইন বা আনুভূমিক রেখা। বাংলা তাকে কি বলবো? আনুভূমিক রেখা। তাহলে দেখো এখানে এই চিত্রে দেখতে পাচ্ছি হরাইজন্টাল লাইন কোনটা? এটা। ঠিক আছে, হরাইজন্টাল লাইন কোনটা? এটা, যেটা কি করছে না মানুষের চোখের সঙ্গে একদম স্ট্রেট লাইনটি গেছে এবং যেটা ভূমির সঙ্গে কি না প্যারালাল। বলবে ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট ওয়ান ইজ বেসিক ফ্যাক্টস অফ হাইট অ্যান্ড ডিস্টেন্সে অ্যাঙ্গেল অফ এলিভেশন, যাকে আমরা উন্নতি কোণও বলে থাকি। যাকে আমরা কি বলে থাকি? উন্নতি কোণ। ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার। তো উন্নতি কোণ কি না, when the object is above the horizontal line, যখন একটা অবজেক্ট কি দাঁড়িয়ে আছে না হরাইজন্টাল লাইনের উপরে দাঁড়িয়ে আছে। ওকে, দ্য অ্যাঙ্গেল ফর্মড ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি করে ফর্ম করে না, যখন মানুষের চোখের সঙ্গে এই যে অবজেক্টটি দাঁড়িয়ে আছে তার একদম টপ মোস্ট পয়েন্টটিকে যোগ করে দিই, তাহলে যে স্ট্রেট লাইনটি পাই সেটা লাইন অফ সাইট। এবং মানুষের চোখ দিয়ে যে স্ট্রেট লাইনটি পাস করে যেটা একদম ভূমির সঙ্গে সমান্তরাল, সেটা হচ্ছে হরাইজন্টাল লাইন। এই হরাইজন্টাল লাইন আর লাইন অফ সাইটের মধ্যিখানের যে গ্যাপ বা যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটিকেই বলা হয় উন্নতি কোণ। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এই উন্নতি কোণটাকে যদি আমি থিটা বলে থাকি, এই উন্নতি কোণটাকে আমি থিটা বলে থাকি, তাহলে সবসময় মনে রাখবো যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে না, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে হাইট বাই ডিস্টেন্স। আর এই হাইট বাই ডিস্টেন্সের কিছুই নয়, যে অবজেক্টটার হাইট আমি নির্ণয় করতে চাইছি, আর ডিস্টেন্স হচ্ছে অলওয়েজ হরাইজন্টাল লাইনের ডিস্টেন্স। হরাইজন্টাল লাইনের ডিস্টেন্স। বলে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। যদি না ক্লিয়ার হয়ে থাকে এরপরে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে মনে রাখবো যে এই হরাইজন্টাল লাইনটার ডিস্টেন্স এবং এই যে স্টল যে আমি দেখতে পাচ্ছি বিল্ডিংটি দাঁড়িয়ে আছে, সেই বিল্ডিংটি যেটা উচ্চতা, সেই উচ্চতাকে যদি আমি হরাইজন্টাল লাইনদের ডিস্টেন্স দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি বলবো যে ট্যান থিটার ভ্যালু পেয়ে যাবো হাসতে হাসতে। ওকে, চলো তাহলে এবার আমি দেখবো যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, যাকে আমরা অবনতি কোণও বলে থাকি। অবনতি কোণ কি কোণ? অবনতি কোণ। আচ্ছা, অবনতি কোণ কখন তৈরি হয়? when the object is below the horizontal line, the angle formed is called angle of depression. এর মানে কি? সাপোজ তুমি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছো, যেমন দেখো এখানে চিত্রে, খুব ভালো করে চিত্রের দিকে দেখো, যে চিত্রে দেখো তুমি একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছো, এটা তুমি, এবং তোমার যে চোখ, সেই চোখটা যেখানে আছে, এই চোখের সঙ্গে সমান্তরাল, এই চোখে দিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করলাম যেটা ভূমির সঙ্গে সমান্তরাল, সেটাই হচ্ছে হরাইজন্টাল লাইন। খুব ভালো করে বুঝতে পারলে। এবার এখান থেকে মানে এই জায়গা থেকে তুমি নিচের দিকে একটা শিপকে দেখছো, ওকে, তাহলে এই অবজেক্টটি মানে এই শিপটি হরাইজন্টাল লাইনের নিচে দাঁড়িয়ে আছে। বলে একদম ঠিক। তাহলে তোমার চোখের সঙ্গে শিপের যে ডিস্টেন্স, যে স্ট্রেট লাইন আমি টানছি, তাকে আমরা লাইন অফ সাইট বলে থাকি। তাহলে এই লাইন অফ সাইটটি এখন হরাইজন্টাল লাইনের সঙ্গে এখানে কোণ তৈরি করছে। বলে একদম ঠিক। এবং এই কোণটা কি আমরা বলে থাকি? এই কোণটাকে আমরা বলে থাকি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অ্যাঙ্গেল অফ, বা বাকি বলে থাকি বাংলায় অবনতি কোণ।
ঠিক আছে? তাহলে অবনতি কোণটা একটু এরকম হবে, খুব ভালো করে বুঝবে। তোমার চোখটা এখানে আছে আর বস্তুটা এখানে আছে, তুমি এরকম ভাবে দেখছো, এবং তোমার চোখ দিয়ে যে স্ট্রেট লাইনটি টানা, যেটা ভূমির সঙ্গে সমান্তরাল বা হরাইজন্টাল লাইন, সেটা হচ্ছে এটা। তাহলে এটা হরাইজন্টাল লাইন আর এটা হচ্ছে লাইন অফ সাইট। তাহলে হরাইজন্টাল লাইন আর লাইন অফ সাইটের মধ্যে যে গ্যাপ, সেটা হচ্ছে এই কোণটা। আর আমি যদি এখানে যদি ভূমি বরাবর একটা হরাইজন্টাল লাইন টানি, তাহলে সেটা বলবো এই লাইনটা, বলে একদম ঠিক। দেখছো যে এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, যেটা ভূমির সঙ্গে সবসময় সমান্তরাল। তো যদি সমান্তরাল হয় তাহলে বলবো যে দুটো স্ট্রেট লাইন এখানে ড্র করা হয়েছে যারা সমান্তরাল, এবং এটা হচ্ছে ভেদক। তার মানে এখানে ভেদক হচ্ছে এই স্ট্রেট লাইন, এটা লাইন অফ সাইট, বলে দেয় একদম ঠিক। তাহলে ভেদক সবসময় কি করে না, এখানে যে কোণটি তৈরি করে তার সঙ্গে এই কোণটিকে সমান করে দেয়, এবং এটাকে আমরা বলে থাকি একান্তর কোণ, যেটা আমরা প্যারাল লাইনে শিখেছি, বলে দেয় একদম ঠিক। এতে কোনো আপত্তি নেই। তাহলে আমি বলতে পারি যে এই কোণটির সঙ্গে যদি থিটা হয় তাহলে এই কোণটিও থিটা হবে, বলে দেয় একদম ঠিক। সিমিলারলি এখানে যদি থিটা কোণ তৈরি হয় এই কোণটা, তাহলে এই কোণটাও থিটা হবে। ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে গেল না, আমি যদি মানুষটাকে এখান থেকে সরিয়ে আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে এই কোণটা তখন কি হয়ে যাবে, অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে যেটাই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন ছিল সেটাই অ্যাঙ্গেল অফ এলিভেশন হয়ে গেল। যদি মানুষটাকে উপর থেকে নামিয়ে নিচে প্লেস করতে হবে, তাহলেই অবনতি কোণ এবং উন্নতি কোণ সমান হয়ে যাবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। ব্যাস, এই টার্মগুলোর সঙ্গে যদি পরিচিত থাকো, তাহলে আর তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সে কোনো সমস্যা হবে না, হাসতে হাসতে হাইট অ্যান্ড ডিস্টেন্স হবে। চলো এবার তোমাকে একটা কথা বলে দিই, যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই যে আমি প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা দিয়েছিল গ্রুপ ডি পরীক্ষায়, তার মধ্যে মেনলি দুটো অ্যাঙ্গেলের উপর, তিনটে অ্যাঙ্গেলের উপর ফোকাস করা হয়েছে। একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 45 ডিগ্রি। এবার আমাকে বলো যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি এরকম হয়, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি এরকম হয় যার এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, বোঝা গেল? তাহলে অবশ্যই এই কোণটা 60 ডিগ্রি হবে, এতে কোনো আপত্তি নেই, কারণ এই কোণটা তো 90 ডিগ্রি। তাহলে এবার গল্পটা, প্রশ্নটা এরকম থাকবে যে সাপোজ হচ্ছে এটা একটা বিল্ডিং যার উপরে একটা ফ্ল্যাগ আমি দেখতে পাচ্ছি, কোথা থেকে, এখান থেকে, ঠিক আছে, এবং আমার অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই বিল্ডিংটির উচ্চতা কত আমার নির্ণয় করতে হবে, মনে থাকবে? বলে দেয় একদম ঠিক। সবসময় মনে রাখবো যে 30, 60 আর 90 ডিগ্রির মধ্যে রিলেশন হচ্ছে যে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটি কোণ 30 ডিগ্রি হয় এবং 30 ডিগ্রির অপোজিট সাইডের লেন্থ যদি h হয়, তাহলে মনে রাখবো 60 ডিগ্রির অপোজিট সাইডের লেন্থ হবে h√3, আর 90 ডিগ্রির অপোজিট সাইডের লেন্থ হবে 2h। তার মানে এখানে পারপেন্ডিকুলার, বেস এবং হাইপোটেনিউস, এদের মধ্যে রেশিও যাবে কত, অর্থাৎ 1:, এই যদি আমি সব জায়গা থেকে ক্যান্সেল আউট করে দিই, তাহলে 1:√3:2। এটাই মাথায় রাখতে হবে আমাকে সবসময়, এবং এটা মাথায় থাকলে পরীক্ষায় আর কোনো অসুবিধা হবে না। যদি আমি কোনো জায়গায় 30 ডিগ্রি দেখতে পাই কোনো একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটি কোণ, তাহলে অবশ্যই অপর কোণটি 60 ডিগ্রি হবে, 90 ডিগ্রিকে বাদ দিয়ে বাকি যে কোণটি পড়ে আছে। তার মানে যখনই 30 আর 60 এর গল্প আছে, তার মানে 30 ডিগ্রির অপোজিটে যে সাইডটি আছে সেটি হবে 1 ইউনিট যদি হয়, তাহলে 60 এর অপোজিটের সাইডটি সবসময় হবে √3 ইউনিট, এবং হাইপোটেনিউসের লেন্থ হয়ে যাবে অলওয়েজ 2 ইউনিট। ইজ ইট ক্লিয়ার? বলে একদম ঠিক। এবার তোমার প্রশ্ন হতে পারে এই 30 ডিগ্রিটা এখান থেকে চেঞ্জ হয়ে এখানেও যেতে পারে, চেঞ্জ যেতে পারে, তখন আমার কি হয়ে যাবে না, তখন আমার রেশিওটা অন্য হয়ে যাবে না, √3:1:2 হয়ে যাবে। ঠিক আছে? সবসময় মনে রাখবো যে 30 ডিগ্রির অপোজিট সাইডটি হচ্ছে 1 ইউনিট, তার মানে 60 এর অপোজিটে কি থাকবে না, √3 ইউনিট। বলবো ক্লিয়ার? এটা কিন্তু নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতেই পারে, এদের মধ্যে অ্যাঙ্গেল, বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার যখন 45 ডিগ্রির গল্প হবে, সরি, এবার যখন 45 ডিগ্রি গল্প হবে, সাপোজ আমি বললাম যেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি, তো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি রিমেনিং আরেকটি যে কোণ পড়েছে সেটা অবশ্যই 45 ডিগ্রি, এতে কোনো আপত্তি নেই, কারণ ট্রায়াঙ্গেলে তিনটে কোণ তো 180, এর বেশি তো হতে পারে না। তাহলে 45, 45, 90 প্লাস 90 180। তার মানে প্রশ্নটা কেন এরকম থাকবে যে একটি টল টাওয়ার আমি দেখতে পাচ্ছি এবং যার উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে, আর একটি নির্দিষ্ট দূরত্বে একজন মানুষ দাঁড়িয়ে আছে, যে এখান থেকে ওই টাওয়ারটির একদম চূড়াকে দেখছে 45 ডিগ্রি কোণে, তাহলে ওই টাওয়ারটির উচ্চতা কত হবে সেটা নির্ণয় করতে হবে। এবার আমাকে বলো যে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল বাদ দিয়ে বাকি দুটো কোণ যদি 45 ডিগ্রি হয়, তখন সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটিকে কি বলা হয়? তাকে বলা হয় আইসোস্কেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, আইসোস্কেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যাকে বাংলায় কি বলা হয় না, সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
এবার বলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যদি দুটি 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি দুটো কোণ 45 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই 45 ডিগ্রির অপোজিটের বাহুগুলো সমান হবে। তার মানে যদি 45 অপোজিটের এই বাহুটির লেন্থ যদি h হয়, তাহলে অবশ্যই এই বাহুটির লেন্থও h হবে এবং হাইপোটেনাসের লেন্থ হয়ে যাবে h√2। ক্লিয়ার? বলে দাও একদম ক্লিয়ার। তার মানে এক্ষেত্রে পারপেন্ডিকুলার বেস এবং হাইপোটেনাসের রেশিও কি হবে? এক্ষেত্রে রেশিও হয়ে যাবে পারপেন্ডিকুলার আর বেস তো সমান 1:1:√2। তাহলে এই রেশিওটা মাথায় রাখতে হবে। তাহলে যখনই দেখবো যে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তখন সবসময় মনে রাখতে হবে যে হরাইজন্টাল ডিস্টেন্সের লেন্থ যা, বস্তুটির উচ্চতাও তাই, বা সেই বিল্ডিংটির উচ্চতাও তাই, বা সেই টাওয়ারটির উচ্চতাও তাই। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তো এই কনসেপ্ট দুটো প্রচন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং যে এই কনসেপ্টটি একবার মাথায় ঢুকিয়ে নেবে, হাইট অ্যান্ড ডিস্টেন্স আর কাছে কিছু নয়। এখানে 30, 60, 90, 45, 45, 90 ছাড়াও আরো দুটি কনসেপ্ট আছে, যে দুটো কনসেপ্ট আমি তোমাদের এখন বলছি না, কারণ সেটা সাধারণত রেলওয়ে এক্সামে আসে না এবং সেটা দরকার নেই এখন। ঠিক আছে? 1575 বা তোমার 75, 15 গল্প হতে পারে। ঠিক আছে? সেই গল্পগুলো আমরা পরে দেখবো যখন হাইট অ্যান্ড ডিস্টেন্স আমরা আরো ডিটেলসে শিখবো। এখন তোমাদের রেলওয়ে এক্সাম ক্র্যাক, গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করার জন্য বা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল ক্র্যাক করার জন্য এটুকু যথেষ্ট। ওকে, চলো এবার ডাইরেক্ট প্রশ্ন চলে আসে। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? দ্য লেন্থ অফ দ্য শ্যাডো অফ এ ভার্টিক্যাল টাওয়ার ইজ ইকুয়াল টু ইটস হাইট, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। বলো, এক্ষুনি তো পড়লাম যে একটা টাওয়ার এবং কি বলা হয়েছে, দ্য লেন্থ অফ দ্য শ্যাডো অফ এ টাওয়ার। তাহলে শ্যাডো সবসময় মনে রাখবো যে হরাইজন্টাল লাইন তার সঙ্গে একদম তার উপর লেগে থাকে, মানে যেটা হরাইজন্টাল ডিস্টেন্স সেটাই হচ্ছে শ্যাডোর লেন্থ। তাহলে এটা যদি শ্যাডোর লেন্থ হয়, আমাকে বলে যে শ্যাডোর লেন্থ যা, টাওয়ারের ভার্টিক্যাল টাওয়ারের উচ্চতাও তাই, মানে এটাই এক্স হলে এটাও এক্স। তার মানে সেটা সবসময় কি করে না 45 ডিগ্রিকে ডিনোট করে। তার মানে এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত? 45 ডিগ্রি। বলো কোনো কিছু করার দরকার আছে? আমি কি বললাম না, এখানে বস্তুটির যা উচ্চতা এবং হরাইজন্টাল লাইনের যে ডিস্টেন্স সেটা সেম। এটা কখন সম্ভব? একটু আগেই তো বললাম যে যখন আমি কি দেখবো না এই 45 আর 90-র গল্প তৈরি হবে। বলে ক্লিয়ার? বলে একদম ঠিক। বা যেখানে আমি দেখবো যে উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন 45 ডিগ্রি বলা আছে। তাহলে শুধু এই কনসেপ্টে জানা থাকলেই প্রশ্ন দেখেই আনসার 45 ডিগ্রি দাগ দেওয়া যায়। নেক্সট প্রশ্ন, এ ম্যান অবজার্ভস দ্য টপ অফ এ বিল্ডিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন 45, আবার দেখো 45 ডিগ্রি গল্প। ইফ দ্য বিল্ডিং ইজ 20 মিটার হাই, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য ম্যান ফ্রম দ্য বিল্ডিং। তাহলে ডিস্টেন্স অফ দ্য ম্যান ইজ ইকুয়াল টু দ্য হাইট অফ দ্য বিল্ডিং। বলে ক্লিয়ার? একদম ক্লিয়ার, কারণ 45 ডিগ্রি উন্নতি কোণ বলা হয়েছে, আর 45 ডিগ্রি উন্নতি কোণ হলে কি হয় না পারপেন্ডিকুলার আর বেসের লেন্থ সমান হয়ে যায়। এই কোণটি 45 ডিগ্রি বলা হয়েছে, তার মানে অবশ্যই বাকি কোণটিও 45 ডিগ্রি হবে। তার মানে যদি আমি দেখি বিল্ডিংটার হাইট 20 মিটার আছে বলা আছে, তাহলে অবশ্যই ডিস্টেন্স অফ দ্য ম্যান, মানে মানুষটি যেখানে দাঁড়িয়ে থাকে তার ডিস্টেন্সও কি হবে? 20 মিটার হবে। কোথা থেকে? না বিল্ডিং এর পাওয়ার হাউস থেকে। বলে একদম ঠিক, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখি আনসার হচ্ছে, একদম হচ্ছে, জল করছে আনসার। A tower stands vertically on the ground from a point on the ground which is 29.6 meter away from the foot of the tower. The angle of elevation of the top of the tower is found to be 45 degree. Find the height of the tower. তাহলে দেখি বলবো 45 ডিগ্রি গল্প আছে, মানে যেটাই হচ্ছে ডিস্টেন্স সেটাই হয়ে যাবে হাইট, মানে 29.6। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, অঙ্ক করারই দরকার নেই। নেক্সট প্রশ্ন, এ বয় standing 12 meter away from a flagpole observes the top of the pole at an angle of elevation of 60 degree। খুব দারুণ একটা প্রশ্ন। তাহলে 30, আমরা 45 ডিগ্রি গল্প শিখে নিয়েছি, এবার 60 দেখতে পাচ্ছি। এ বয় স্ট্যান্ডিং 12 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফ্ল্যাগ পোল অবজার্ভস দ্য টপ অফ দ্য পোল। তাহলে এই হচ্ছে ফ্ল্যাগ পোল, সাপোজ ধরলাম একটা বয়, একটা ছেলে দাঁড়িয়ে আছে 12 মিটার দূরে। ঠিক আছে, এখানে হচ্ছে বয় দাঁড়িয়ে আছে, সে কি করছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশনে দেখছে ওই ফ্ল্যাগ পোলটির টপটিকে। তাহলে এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটি 60 হয়, তাহলে অবশ্যই এই কোণটি কত হবে? 30 ডিগ্রি। আমি কি পড়েছি? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কনসেপ্ট কি না 30-এর অপোজিটে যে সাইডটি যে 1 ইউনিট হলে 60 ডিগ্রির অপোজিটের সাইডটির লেন্থ হয়ে যাবে কি √3 ইউনিট, হ্যাঁ কি না? তখন কি বলবো না 30-এর অপোজিটে যে ইউনিট বসে আছে অবশ্যই তার √3 গুণ হয়ে যাবে 60 ডিগ্রির অপোজিটের সাইডের লেন্থ, তার মানে 12√3 যাবে এর আনসার, হ্যাঁ কি না? আবার বলছি না যখনই 30-60-এর গল্প দেখবো 30-এর অপোজিটে বেস বসে আছে আর 60-এর অপোজিটে পারপেন্ডিকুলার বসে আছে, তাহলে বেস আর পারপেন্ডিকুলার রেশিও কি হয়ে যাবে না 1:√3। বলো একদম ক্লিয়ার। 1 এর ভ্যালু কত বলা হয়েছে না 1 এর ভ্যালু 12, তাহলে √3 ভ্যালু কি হবে? 12√3। আর তো কোনো আপত্তি থাকার কথা না। আমাকে বলা আছে যে √3 ভ্যালু তুমি প্রায় 2 ধরে নাও,
প্রায় 2 ধরে নাও, ঠিক আছে। √3 অ্যাকচুয়াল ভ্যালু 1.7, এটা √3 অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 1.732 নয়, ওটাও অ্যাপ্রক্স ভ্যালুই নেওয়া হয়, ঠিক আছে। এখানে প্রায় 2 ধরে নিতে বলেছে, আমি 2 ধরে নেবো, তাহলে 12 × 2 24 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোথায় 24? একই কথা। তার মানে এই প্রশ্নে কোনো একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে অপশনে কোনো মিস্টেক আছে, 24 হবে, যে তোমরা 20 মিটারটাকে 24 করে নাও, ঠিক আছে। তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট প্রশ্ন। ফ্রম দ্য টপ অফ এ 60 মিটার হাই টাওয়ার দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন টু এ কার অন দ্য গ্রাউন্ড ইজ 30 ডিগ্রি। তার মানে এই হচ্ছে টপ 60 মিটার হাই টাওয়ার, ঠিক আছে, এটা হাইট হচ্ছে 60 মিটার। ওকে, এই টাওয়ারের উপরে আমি মনে করলাম যে মানুষ দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে একটা কারকে দেখছে, কারটা কোথায় দাঁড়িয়ে আছে? ভূমির ওপরে, এবং সেখানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে হচ্ছে আমার হরিজন্টাল লাইনের সঙ্গে প্যারালাল যে লাইনটা ড্র করা হয়েছে, সেই লাইনটা হচ্ছে এই লাইনটা, এবং সেটা কি করেছে না আমার লাইন অফ সাইটের সঙ্গে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, এবং এটাই হচ্ছে আমার ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আর আমরা জানি যে এই কোণটির সঙ্গে কোন কোণটি সমান হবে, যদি আমি এই লাইনটি ড্র করে নিই তাহলে এই কোণটি হয়ে যাবে 30 ডিগ্রি, এবং এখানে সেটা উন্নতি কোণ হয়ে যাবে যদি মানুষটির চোখ তখন এখানে থাকে। বলে একদম ঠিক। তাহলে আলটিমেট দেখো হয়ে গেল 30 ডিগ্রির অপোজিটে যে সাইড দিয়েছে তার ভ্যালু হচ্ছে 60 মিটার। আমার নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য টাওয়ার অফ টু দ্য কার, তার মানে এই লাইনটির ডিস্টেন্স আমাকে নির্ণয় করতে হবে টাওয়ার থেকে কারের দূরত্ব। তাহলে আমরা জানি 30 ডিগ্রি অপোজিটে যে স্ট্রেট লাইনটি থাকবে এবং তার যা লেন্থ হবে তার √3 গুণ হবে কি 60 ডিগ্রির অপোজিটের যে সাইডটি থাকবে তার লেন্থ, একই না? কারণ কি না, এটা যদি পারপেন্ডিকুলার হয়, এটা যদি বেস হয়, আমি বলিতেছি যে পারপেন্ডিকুলার আর বেসের মধ্যে রেশিও কি হবে না, পারপেন্ডিকুলার আর বেসের মধ্যে রেশিও হবে 1:√3। 1 এর ভ্যালু কত বলা হয়েছে? 60, তাহলে √3 ভ্যালু কত হবে? 60√3। ওটা একদম ক্লিয়ার, এতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি √3 ভ্যালু এখানে 1.7 বলা হয়েছে, মানে 6 কে 1.7 গুণ করতে হবে, হ্যাঁ কি না? আর 6 সাথে 42 2 হাতে থাকে 4, 6 একে 6 4 10, মানে হচ্ছে 102। 6 সাথে 102 সবাই জানে। আর পয়েন্টের জন্য এখানে যে জিরোটি ছিল সেটা কি হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল, মানে 102 মিটার। কোথায় আছে? অপশনটি। তাহলে 60√3 ভ্যালু কত হলো? 102 মিটার। কারণ কি আমি বারবার বলছি 60 × 1.7 করতে হবে, ঠিক আছে। √3 ভ্যালু আমি 1.7 ধরে নিয়েছি। A building is at a distance of 108 feet from a point A on the ground. একটা বিল্ডিং আমি দেখতে পাচ্ছি যে সে কি করেছে না 108 ফিট দূরে অবস্থিত। কোথা থেকে? না একটা পয়েন্ট এ থেকে, গ্রাউন্ডের উপরে। ওকে, তাহলে এই দূরত্বটা হচ্ছে 108 ফিট। ওটা একদম ঠিক। The angle of elevation of the top of the building from point A is theta. তাহলে A পয়েন্ট থেকে যদি আমি এই বিল্ডিংটার টপকে আমি দেখি এবং সেখানে যদি এই কোণটি আমি থিটা মনে করি, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, হ্যাঁ কি না? তাহলে আমরা জানি এটা কোণটা যদি থিটা হয়, তাহলে আমি বলবো যে tan থিটা ইজ ইকুয়াল টু, যদি বিল্ডিংটির হাইট আমি h বলি, বিল্ডিংটির হাইট যদি আমি h বলি, তাহলে tan থিটা হয়ে যাবে কি লম্ব বাই ভূমি, মানে h বাই ভূমির লেন্থ কত? 108। বলা যায় একদম ঠিক। আর tan থিটার ভ্যালু কত বলা হয়েছে? 4/3। তাহলে 4/3 হয়ে গেল কত দাদা? h/108 এর সঙ্গে সমান। তাহলে এইচ এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে আমি এটাকে এরকমভাবে ভাবতে পারি, এইচ এর ভ্যালু কত হয়ে যাবে না 108 × 4/3, একই না? বা আমি এটাকে এরকমভাবে ভাবতে পারি যে এখানে আলটিমেট ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে পারপেন্ডিকুলার আর বেসের মধ্যে রেশিও কত? অর্থাৎ 4:3। আমাকে কার ভ্যালু বলে দেওয়া হয়েছে? বেসের ভ্যালু 108, 3 এর ভ্যালু কত? 108। কত গুণ? 36 গুণ। 4 কে 36 গুণ করলে কত হবে? 144। তার আলটিমেট বিল্ডিংটির হাইট কত হয়ে যাবে? 144। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার, 144 ফিট। ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন। From a point 30 meter away from the base of a tree, the angle of elevation of the top of the tree is 60 degree. Find the height of the tree. একটু আগেই দেখলাম, এতে কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে আমার ট্রি, ঠিক আছে। এটা কি করেছে না 30 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বেস অফ দ্য ট্রি, এই ট্রিটির বেস থেকে 30 মিটার দূরে একটি পয়েন্ট আছে। এই পয়েন্ট থেকে আমি ট্রিটির একদম চূড়াটি দেখছি, ঠিক আছে। কত ডিগ্রি কোণে? না 60 ডিগ্রি উন্নতি কোণে, হ্যাঁ কি না? অ্যাঙ্গেল অফ এলিভেশন বলা হয়েছে কত? 60 ডিগ্রি। ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রি। আমাকে ট্রি এর হাইট নির্ণয় করতে হবে। তাহলে জাস্ট এর কত গুণ? না √3 গুণ। এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই, কেন হচ্ছে আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে 30 √3 ভ্যালু 1.73। তাহলে 30কে যদি 1.73 দিয়ে গুণ করা হয়, 30 × 1.73 করতে গেলে আমি কত পাবো? 3 দিয়ে গুণ করে 3 × 3 = 9, আর 3 × 17 হচ্ছে 51। তাহলে 51.9 কোথায় আছে? অপশন এতে। এগুলো কোনো প্রশ্নই নয়। আশা করি এখন প্রশ্ন দেখবে আর আনসার হবে।
নেক্সট প্রশ্ন, from a point 20 meter away from the base of the tower the angle of elevation to the top of the tower is 30 degree, find the height of the tower. এখন তোমরা হাসতে হাসতে বলবে আনসার, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, নেক্সট প্রশ্ন, from the top of the lighthouse of height 279 meter the angle of depression of a sieve is 60 degree. তাহলে আশা করবো তোমার এখন এই প্রশ্নটাও দেখতে কোনো অসুবিধা হবে না। তাহলে এটা হচ্ছে লাইট হাউস, এই লাইট হাউসের টপ থেকে আমি একটা শিপকে দেখছি কত ডিগ্রি ডিপ্রেশন করে, না দাদা 60 ডিগ্রি ডিপ্রেশন করে। তাহলে ডিপ্রেশন কোনটা আমি এখানেও ভাবতে পারি, আমি আর এখন এখানে ভাববো না, আমার মাথায় এটা তৈরি হয়ে গেছে যে ডিপ্রেশন কোনটা তৈরি হয়েছে এখানে, 60 ডিগ্রি এখানে, তার মানে 60 ডিগ্রি এটা মানে 60 ডিগ্রি এটাও, আমি এটাকে ভাববো 60 ডিগ্রি। ক্লিয়ার দাদা? একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, যে একবার এটা ভেবে নিতে পারবে তার আর প্রশ্নে কোনো অসুবিধা নেই। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনকে অ্যাঙ্গেল অফ এলিভেশনে কনভার্ট করে দিলাম। ক্লিয়ার দাদা? একদম ক্লিয়ার। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সিপ অ্যান্ড দ্য ফুট অফ দ্য লাইট হাউস। তাহলে এটা লাইট হাউসের ফুট, আর এখান থেকে সিপ হচ্ছে এখানে, তাহলে আমাকে এই ডিস্টেন্সটি নির্ণয় করতে হবে। দাদা একদম ঠিক। তাহলে 60 ডিগ্রির অপোজিটে যে আছে তার লেন্থ, 60 ডিগ্রি অপোজিটে কি আছে? পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে আমার বেস। ওকে, আমাকে বলা হয়েছে লাইট হাউসের হাইট মানে পারপেন্ডিকুলারের হাইট বলা হয়েছে 279, আর আমরা জানি যে পারপেন্ডিকুলার আর বেসের মধ্যে রেশিও কত হবে, আর আমরা জানি যে 30 ডিগ্রি যদি 60 ডিগ্রি দিয়ে কোণটা হয় তাহলে এই কোণটা 30 ডিগ্রি, আর 30 ডিগ্রির অপোজিটে যে সাইডটি থাকবে তার লেন্থ, মানে সাইড কে আছে বেস, তার লেন্থ যদি 1 ইউনিট হয় তাহলে পারপেন্ডিকুলারের লেন্থ হবে √3 ইউনিট, আর √3 ইউনিটের ভ্যালু কত বলা হয়েছে? 279, তার মানে অবশ্যই বেসের ইউনিট কত হবে? 279/√3। একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে 279/√3, আর √3 দিয়ে উপর নিচে গুণ করে দাও, তাহলে করোনেশন করা হয়ে যাবে, কারণ √3 এখানে নিচে নেই আনসারে। তাহলে 279/√3 আর নিচে √3 দিয়ে গুণ হলে √3 × √3 3 হয়ে যায়, তাহলে 3 × 9 = 27, 3 × 3 = 9, তাহলে 93/√3 অপশন ডি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। আশা করবো একদম ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, a person stands 36 meter away from a foot of tower, the angle of elevation to the top of the tower is theta, tan theta বলা হয়েছে 5/3, what is the height of the tower? তাহলে তুমি বুঝতেই পারছো যে এই হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং এখানে tan থিটার ভ্যালু 5/3 বলা হয়েছে, মানে অবশ্যই পারপেন্ডিকুলার আর বেসের রেশিও 5:3, বলে দাও একদম ঠিক। এখানে বলা হয়েছে পার্সন স্ট্যান্ড 36 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার, তার মানে অবশ্যই পার্সন এখানে দাঁড়িয়ে আছে, তার মানে বেসের লেন্থ বলা হয়েছে 36, মানে 3-এর ভ্যালু 36 মিটার বলা হয়েছে, কত গুণ? 12 গুণ, তার মানে 5কে 12 গুণ করলেই আমি পেয়ে যাবো কি? টাওয়ারের লেন্থ। 5কে 12 গুণ করলে কত হয়? 5×12 = 60। কোথায় আছে? অপশন ডি। একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। কোশ্চেন 11, এ বিল্ডিং cast a shadow of length 46 meter when the angle of elevation of the sun is 60 degree, find the height of the building. তাহলে আশা করব এই প্রশ্নে তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে বিল্ডিং কি করছে? শ্যাডো কাস্ট করছে, মানে অবশ্যই মনে রাখবো যে বিল্ডিং এর যে শ্যাডোটা সেটা সবসময় হরাইজন্টাল লাইনের সঙ্গে মিশে থাকবে। ওকে, এটাই মাথায় রাখতে হবে। তাহলে এটা যদি বিল্ডিং হয়, আমায় বলা হয়েছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ সান ইজ 60 ডিগ্রি, তার মানে অবশ্যই এখান থেকে এই মানুষটাকে দেখে এবং এই যদি শ্যাডো হয়, তার মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 60 ডিগ্রি। The building cast a shadow of length 46 meter when the angle of elevation of the sun is 60 degree, find the height of the building. আমাকে বিল্ডিং এর হাইট নির্ণয় করতে হবে, এটা h। তাহলে আমি জানি যে এটা 60 ডিগ্রি, মানে অবশ্যই বাকি কোণটা 30 ডিগ্রি। 30 ডিগ্রি অপোজিটে যে বাহু থাকবে তার যা লেন্থ হবে তার √3 গুণ হবে কি? 60 ডিগ্রি অপোজিটের সাইডের লেন্থ, হ্যাঁ কি না? আমাকে বলা হয়েছে শ্যাডোর লেন্থ হচ্ছে কত? 46 মিটার, তার মানে বেসের লেন্থ কত? 46, তার মানে অবশ্যই বিল্ডিং এর হাইট কত হয়ে যাবে? 46/√3, তাহলে 46 × 1.7, 46 × 1.7। আচ্ছা, গুণ করতে হবে, কিন্তু গুণ করার দরকার আছে কি? হ্যাঁ করবো, গুণ কি আছে, আর আমি জানি তো কি করে তাড়াতাড়ি গুণ করতে হবে। 46 আর 17, এখানে দেখো 7×6 = 42, হাতে 4, 4 × 7 = 28, 6 × 1 = 6, 28 + 6 = 34, 34 + 4 38 = 8, হাতে 3, 4 × 1 = 4 আর 3 = 7, 782 আমার পয়েন্টের জন্য 78.2। অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। বলো, কোনো আপত্তি তো নেই? From the top of the building এত মিটার আছে, from the top of the building 72.1 meter high the angle of depression। আচ্ছা, এই হচ্ছে আমার বিল্ডিং, তার টপ হচ্ছে এটা, এবং এখান থেকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দেখছি, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দেখছি কাকে? একটা কারকে, যেটা বলা হয়েছে অন দ্য গ্রাউন্ড ইজ 45 ডিগ্রি। তাহলে আমি এখন আর এই কোণটা 45 ডিগ্রি না বলে আমি বলবো যে এই কোণটা 45 ডিগ্রি। এটা কেন সেটা আশা করি আর তোমাদের কোনো অসুবিধা নেই বুঝতে। ওকে, তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটা 45 ডিগ্রি, তার মানে অবশ্যই পারপেন্ডিকুলার এবং বেস
ইকুয়াল লেন্থ, তার মানে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে বলা হয়েছে 72.1 মিটার হাই হচ্ছে আমার কি বিল্ডিংটা, তাহলে আমরা নির্ণয় করতে হবে ডিস্টেন্স অফ দ্য কার ফ্রম দ্য ফুট অফ দ্য বিল্ডিং, তার মানে এই ডিস্টেন্স নির্ণয় করতে হবে এবং যেটি কার সঙ্গে সমান হবে না বিল্ডিং এর হাইটের সঙ্গে। তাহলে 72.1 এটা হলে এটাও 72.1ই হবে, এতে কোনো আপত্তি থাকার কথা তো তোমাদের নয় আশা করি। চলো অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। Question number 13, the angle of elevation of the top of a tower from a point of the ground 48 meter from the foot tower is 30 degree, find the height of the tower in meters। এটা আশা করবো তোমাদের আর করার দরকার নেই, এটা তোমরা নিজেরাই করে আমাকে আনসার বলতে পারবে। Question number 14, from the point of the ground the angle of elevation to the top of the tower is such that the tan theta is 3/4, find the sine of angle theta। দারুণ একটা প্রশ্ন। From a point on the ground, from the point on the ground, একটা গ্রাউন্ডের উপর একটা পয়েন্ট আছে, সাপোজ এই পয়েন্টটা আমি বললাম, যেখান থেকে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার, এটা হচ্ছে টাওয়ার এবং তার টপ আমি অ্যাঙ্গেল অফ এলিভেশন এখান থেকে দেখছি, যেখানে বলা হয়েছে এই কোণটা যদি থিটা হয় মানে হচ্ছে উন্নতি কোণের ভ্যালু যদি থিটা হয়, সেখানে ট্যান থিটার ভ্যালু হচ্ছে 3/4। তার মানে অবশ্যই ভূমি যদি 3 হয়, তাহলে লম্ব যদি 3 হয় ভূমি হচ্ছে 4, হ্যাঁ কি না? 3/4 মানে কি লম্ব বাই ভূমি, তো লম্ব যদি 3 হয় ভূমি হচ্ছে 4 এবং অবশ্যই আমরা জানি যে 3, 4, 5 একটা ট্রিপলেট তৈরি করে পাইথাগোরাস থিওরেম অনুযায়ী, তখন অতিভুজ অবশ্যই 5 হবে, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। আমার নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য সাইন অফ অ্যাঙ্গেল থিটা, মানে সাইন থিটার ভ্যালু নির্ণয় করতে হবে। বাচ্চারাও বলতে পারে ট্রিগোনোমেট্রি ক্লাস করেছে যে আলটিমেট সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে 3/5। কোনো আপত্তি হলো? কোনো আপত্তি থাকার তো কথাই না। চলো কোশ্চেন নম্বর 15, ফ্রম এ শিপ মাস্ট হেড 210 মিটার হাই দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ এ বোট ইজ অবজার্ভ টু বি 60 ডিগ্রি, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য বোট ফ্রম দ্য শিপ। এটা আশা করি তোমাদের আর করার দরকার নেই, তবু আমি বলে দিই যে এটা হচ্ছে আমার শিপ মাস্ট এবং তার হেড 210 মিটার হাই বলা হয়েছে, এটা 210 মিটার এবং সেখান থেকে কি দেখা যাচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ এ বোট, একটা বোটকে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে ইজ অবজার্ভ টু বি 60 ডিগ্রি এবং সেটা 60 ডিগ্রি কোণে দেখা হচ্ছে, মানে এই কোণটা 60 ডিগ্রি হলে অবশ্যই এই কোণটা যাবে 60 ডিগ্রি। আর আশা করি এতে কোনো কনফিউশন নেই, একই না? ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য বোট ফ্রম দ্য শিপ, তাহলে আমাকে এই ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে, শিপ থেকে বোটের ডিস্টেন্স। ওকে, তাহলে আমরা জানি 60 ডিগ্রির অপোজিটের যে সাইডটি থাকবে তার লেন্থ কি হয় না 30 ডিগ্রির অপোজিটের যে সাইডটি থাকবে তার √3 গুণ, তার মানে 210 আর এই যে সাইডটার ভ্যালু জানি না, তাদের রেশিও আলটিমেট কি না √3, 1:√3। এটা যদি জানি না, সেটা যদি 1 ইউনিট হয়, 60 অপোজিটে থাকবে সে হচ্ছে √3 ইউনিট। তাহলে 1 এর ভ্যালু কত বলা হয়েছে আমার নির্ণয় করতে হবে, √3 ভ্যালু আমার বলা হয়েছে কত না 210, তাহলে 1 এর ভ্যালু কত হবে 210/√3। একটু আগেই দেখেছি, √3 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, তাহলে নিচে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, তাহলে √3 3, 3 7 221, তাহলে 70/√3 যাবে। কারেক্ট আনসার অপশন বি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। If the height of a vertical pole is √3 times the length of the shadow of ground, দারুণ একটা প্রশ্ন। প্রশ্নটার মধ্যে কি বলা হয়েছে না আলটিমেট বলা হয়েছে দ্য হাইট অফ এ ভার্টিক্যাল পোল, এটা হচ্ছে ভার্টিক্যাল পোল, তার হাইট হচ্ছে কি ইজ √3 টাইমস দ্য লেন্থ অফ এ শ্যাডো, তার মানে শ্যাডো যদি x ইউনিট হয় তাহলে আমি বলবো যে পোলটির দূরত্ব হচ্ছে √3, পোলটির হাইট হচ্ছে √3x। হলো ক্লিয়ার? একদম ক্লিয়ার। তার মানে অবশ্যই আমি এখানে বলতে পারি যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমার নির্ণয় করতে হবে, আমাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন নির্ণয় করতে হবে সান অ্যাট দ্যাট টাইম। তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন আমাকে সান অবশ্যই মনে রাখতে হবে যে এখান থেকে আমাকে সানের আলো আসছে, তার মানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে এটা। আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনও নির্ণয় করতে বলতে পারতো, অ্যাঙ্গেল অফ এলিভেশনও নির্ণয় করতে বলতে পারে, একই গল্প হবে, সেম ইউনিট হবে, শুধু মাথায় কনসেপ্ট এটা ক্লিয়ার রাখতে হবে যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বললে আমার এই কোণটা হবে এবং যেটা আলটিমেট এই কোণের সঙ্গে সমান। ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট যদি √3x আর এখানে x হয়, তার মানে এখানে বুঝতেই পারছি যে ট্যান থিটা আলটিমেট কি হয়ে যাবে না √3/1 হয়ে যাবে, আর √3/1 মানে √3 এবং থিটার ভ্যালু তখন অবশ্যই হয়ে যাবে কত 60 ডিগ্রি। এতে কোনো আপত্তি আছে? বলো কোনো আপত্তি নেই এবং অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। এবং থিটা কি না অ্যাঙ্গেল অফ এলিভেশন। চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 17তে কি বলা হয়েছে, ভার্টিক্যাল স্টিক 15 মিটার লং কাস্ট এ শ্যাডো 5 মিটার লং অন দ্য গ্রাউন্ড। খুব ভালো কথা। একটা ভার্টিক্যাল স্টিক যেটা হচ্ছে 15 মিটার লং, সে কি করেছে 5 মিটার লং একটা কি তৈরি করেছে, শ্যাডো তৈরি করেছে। এটা হচ্ছে 5 মিটার লং শ্যাডো। ওকে, তাহলে এটা যদি 15 মিটার লং স্টিক হয় তার শ্যাডোর লেন্থ হচ্ছে 5 মিটার। বলে তো একদম ঠিক। কারণ অবশ্যই এই যে কোণটা, সেই কোণটা হচ্ছে এই কোণটা ভ্যালু যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, হ্যাঁ কি না?
এবার অ্যাট দ্য সেম টাইম যখনই এই কথাটা বলা থাকবে যে অ্যাট দ্য সেম টাইম, এর মানে হচ্ছে সূর্য এক জায়গায় ফিক্সড আছে, তার মানে এই সময় যে কোনো একটা বস্তু, যে কোনো একটা বিল্ডিং হোক বা যে কোনো একটা টাওয়ার হোক, যাই হোক না কেন, তার লেন্থের সঙ্গে তার শ্যাডোর লেন্থের রেশিও সবসময় এই 15:5ই থাকবে। 15:5ই থাকবে। আর 15:5 আলটিমেট কাকে ডিনোট করছে? না লম্ব বাই ভূমিকে। আর লম্ব বাই ভূমি ইজ নাথিং বাট ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সবসময় সেম থাকবে, মানে যাকে বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন সবসময় সেম থাকবে একটা পার্টিকুলার টাইমে। তাহলে 15/5 মানে হচ্ছে কত? 3/1, যাকে বলতে পারি আমি 3/1 বা 3ও বলতে পারি। বলো একদম ঠিক। তার মানে অবশ্যই বলতে পারি এট দ্য সেম টাইম এ টাওয়ার কাস্ট এ শ্যাডো অফ 46 মিটার। তাহলে শ্যাডোর লেন্থ যদি 46.5 মিটার, তাহলে হাইট অফ দ্য টাওয়ার নির্ণয় করতে হবে। তাহলে হাইট অফ দ্য টাওয়ার আর তার সঙ্গে তার শ্যাডোর লেন্থের রেশিও কত হবে? অর্থাৎ শ্যাডোর লেন্থের রেশিও যাবে 3:1। এতে কোনো আপত্তি? 15:5 হবে নাকি? 3:1। তাহলে এখানে আলটিমেট শ্যাডোর লেন্থ কত বলা হয়েছে? 46.5, 46√5 না 46.5, ভেরি সরি। তাহলে 46.5 ইন্টু 3 হয়ে যাবে সেই টাওয়ারটির হাইট। তাহলে 46.5 ইন্টু 3 কত হবে? 3×5 = 15, 5 3×6 = 18, 1 19 9, 3×4 12, 1 13, 139.5। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তাহলে এবার কোশ্চেন নম্বর 18 একটু ফাস্ট ফরওয়ার্ড এগোনো যাক। এবার তাহলে প্রত্যেকটা প্রশ্ন দেখবে প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে চলেছে, বাকি যে 12টা প্রশ্ন আছে, 12টা বা 13টা। ওকে, প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবে। কি বলা হয়েছে? হেলিকপ্টার ইজ ফ্লাইং অ্যাট এ হাইট অফ 575 মিটার। তাহলে হেলিকপ্টার ধরলাম এখানে আছে, তাহলে হেলিকপ্টার ইজ ফ্লাইং 575 মিটার মানে হচ্ছে ঠিক হেলিকপ্টার দিয়ে এই পয়েন্টটা হয়, এর ঠিক নিচে একদম ভার্টিক্যালি যে পয়েন্টটা আছে ভূমির ওপর, সেই পয়েন্ট থেকে হেলিকপ্টারের উচ্চতা হচ্ছে 575 মিটার। এটা মাথায় রাখতে হবে। ওকে, এবং ভূমিতে যদি এই একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে এই কোণটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। ওকে, এবার কি করলাম না এবার কি বলা হয়েছে? এ পার্সন অন দ্য গ্রাউন্ড সি ইট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ 30 ডিগ্রি। তার মানে এই ভূমির ওপর একটা মানুষ এই হেলিকপ্টারটাকে 30 ডিগ্রি উন্নতি করে দেখছে। ব্যাস 30 ডিগ্রি দেখা মানেই তো আমার প্রশ্ন গল্প শেষ। তাহলে আমাকে নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য horizontal distance from the person to the point on the ground exactly below the helicopter। তাহলে exactly below the helicopter on the ground পয়েন্ট হচ্ছে এটাই, এটা হচ্ছে এ যদি বলি, এটা হচ্ছে বি, এটা বি পয়েন্টে মানুষটা দাঁড়িয়ে আছে। তাহলে আমাকে এ বি ডিস্টেন্স নির্ণয় করতে হবে। তাহলে আমি বুঝতেই পারছি 30 ডিগ্রি অপোজিটে পারপেন্ডিকুলার আছে, তাহলে বাকি কোনটি হবে 60 ডিগ্রি। তাহলে তার অপোজিটে কি থাকবে? বেস, এবং বেসের লেন্থ আমার নির্ণয় করতে হবে। বেসের লেন্থ কত হবে? না 575 ইন্টু √3। এবার আমাকে বলো √3 ভ্যালু কত বলা হয়েছে? 1.73। ব্যাস, এবার গন্ডগোল হয়ে গেল। তাহলে 575 ইন্টু 1.73 গুণ করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ডিজিটাল সামের সাহায্য নিই, কারণ এখানে কোনো অ্যাপ্রক্সের গল্প নেই। 5 5 10 7 17, 17 মানে 1 + 7 যোগ করলে 8, 7 আর 3 10 এর আগে 11, 11 মানে হচ্ছে 2, তাহলে 8 দুগুণে গুণ করলে কত? 16, 16 মানে হচ্ছে 1 + 6 কত? 7। ততক্ষণ যোগ করতে থাকবে ততক্ষণ না আমার সিঙ্গেল ডিজিট হয়। এটাই হচ্ছে ডিজিটাল সামের মেন গল্প। তাহলে ডিজিটাল সাম কত বেরোলো? গুণফলের 7। তাহলে যেখানে দেখবো ডিজিটাল সাম আমার 7 হবে, সেটাই হবে কারেক্ট অ্যান্সার। তার আগে দেখে নাও 575 সঙ্গে 1.73, মানে আমি যদি 500 সঙ্গে 575টাকে 500 না ভেবে আমি 575টাকে আমি 500 ভাবলাম, আর 1.73কে আমি 1.8 ভাবলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি 1.8 এর সঙ্গে 500 গুণ করি, তাহলে আলটিমেট দেখবো 900 হবে। যেখানে 575 থেকে আমি 500 ধরেছি, মানে অনেক কম ধরেছি। আর 1.7 থেকে জাস্ট 1.8 ধরেছি, আমার যেটা আনসার হবে সেটা অবশ্যই 900 অপেক্ষা বেশি হবে। এই অ্যাপ্রক্স গল্পটা তোমার মাথায় থাকতে হবে, এই নলেজটা তোমার মাথায় থাকতে হবে, কিন্তু তোমরা তাড়াতাড়ি প্রশ্নের আনসার করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে 900 আমি দেখতে পাচ্ছি 900 অপেক্ষা বেশি আনসার হবে। তাহলে 896, 899 হতেই পারে না। ডিজিটাল সাম 7 হবে। অপশনে দেখতে পাচ্ছি ডিজিটাল সাম 9 9 ক্যান্সেল আউট হয়ে গেল, 7 5 12, 12 মানে হচ্ছে 3। ডিজিটাল সাম তখন 7 না, তাহলে একমাত্র অপশন সি পড়ে থাকে, এটাই হবে কারেক্ট আনসার। চেক করা হলে চেক করে নিতে পারো। দেখো 9 9 ক্যান্সেল আউট হলো, 5 + 4 9, 7 পড়ে আছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 19। If a pole is 30 meter high, cast a shadow of 10√3 meter long on the ground। খুব ভালো কথা। তাহলে একটা পোল বলা হয়েছে 30 মিটার হাই, এই হচ্ছে পোল। কি বলা হয়েছে? কাস্ট এ শ্যাডো 10√3 মিটার লং অন দ্য গ্রাউন্ড। তাহলে শ্যাডোর লেন্থ বলা হয়েছে 10√3 মিটার। ওকে, তাহলে আমার নির্ণয় করতে হবে কি? অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে আমাকে বলো
যে শ্যাডোর লেন্থের সঙ্গে টাওয়ারের লেন্থের রেশিও কত, শ্যাডোর লেন্থের সঙ্গে টাওয়ারের লেন্থ, পোলের লেন্থের রেশিও কত। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে পোলের লেন্থ হচ্ছে মানে কি লম্ব পারপেন্ডিকুলার, আর শ্যাডো হচ্ছে বেস। তাহলে পারপেন্ডিকুলার আর বেসের রেশিও কত হবে দাদা? দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলার আর বেসের রেশিও হচ্ছে 30:10√3। কাটাকুটি হচ্ছে অবশ্যই হচ্ছে 10×3 তাহলে 3:√3। √3 দিয়ে কাটাকুটি হলে এখানে 1, এখানে হচ্ছে √3। তাহলে √3:1 পারপেন্ডিকুলার আর বেসের রেশিও √3:1। এটা কখন হয়? আমি জানি যে যেখানে দেখতে পাচ্ছি 1, যেখানে দেখতে পাচ্ছি 1 আর √3, তার মানে অবশ্যই 30 আর 60 এর গল্প। তাহলে 1 কার গল্প দেখতে পাচ্ছি? বেসের গল্প দেখতে পাচ্ছি 1। √3 কার গল্প দেখতে পাচ্ছি? পারপেন্ডিকুলার। যেখানে 1 বসে তার অপোজিট কোণটা কত? 30 ডিগ্রি। তার মানে এই কোণটা 30 ডিগ্রি। তার মানে অবশ্যই √3 অপোজিট কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত হবে? 60 ডিগ্রি। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এর থেকে সহজ করে এই প্রশ্ন বলা সম্ভবই না। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। A 20-meter tall building has an observer at the top looking at a point on the ground. তাহলে 20 মিটার একটা টপ বিল্ডিং দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই বিল্ডিং এর ওপরে একজন অবজারভার আছে, সে কি করছে? নিচে গ্রাউন্ডের দিকে তাকাচ্ছে। খুব ভালো কথা বলছে, ইফ দ্য লাইন অফ সাইট টু দ্য পয়েন্ট makes a downward facing angle of 45 ডিগ্রি। তাহলে লাইন অফ সাইট কোনটা? তার মানে এই অবজারভারটি নিচের দিকে তাকাচ্ছে, সেই লাইনটা হচ্ছে লাইন অফ সাইট, এবং সেটা কি করছে? ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। মানে অবশ্যই এখানে বুঝতে পারছি যে এখানে লাইন অফ সাইট বলা হয়েছে মানে হচ্ছে এখানে আমার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের গল্প বলা হয়েছে। তার মানে এই কোণটা 45 ডিগ্রি, তার মানে অবশ্যই এই কোণটাও 45 ডিগ্রি। ক্লিয়ার? বলে দেয় একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আর এটা 45 মানে এটাও 45, আর তার মানে অবশ্যই বুঝতে পারছি এটা একটা কি ধরনের ট্রায়াঙ্গেল? একটা আইসোস্কেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে এই লাইনটার যা লেন্থ হবে এটারও তাই লেন্থ হবে। আমাকে বলা হয়েছে 20 মিটার টল বিল্ডিং, তার মানে বিল্ডিং এর লেন্থ হচ্ছে 20 মিটার, তার মানে অবশ্যই বেসের লেন্থ কত হবে? 20 মিটার। হোয়াট ইজ দ্য হরাইজন্টাল ডিস্টেন্স ফ্রম দ্য বিল্ডিং বেস টু দ্যাট পয়েন্ট? তাহলে বিল্ডিং এর বেস থেকে এই পয়েন্টের দূরত্ব কত? 20 মিটার। কোথায় আছে? অপশন ডি। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। 21, a point lies on the ground such that its distance from the top of a building is twice its distance from the bottom of the building, which is 15 ইউনিট। ওকে, তাহলে আমি এখানে পরিষ্কার বুঝতে পারছি এই কথাটা দেখে যে একটা বিল্ডিং আছে, তার টপ আর বটমকে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম। ওকে, বলা হয়েছে এ পয়েন্ট লাইজ অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের উপর একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা থেকে দুটো পয়েন্টের দূরত্ব নির্ণয় করতে হবে। দূরত্ব বলা হয়েছে, দূরত্ব রিলেশন বলা হয়েছে। একটা কি? এই পয়েন্টটা থেকে ওই বিল্ডিং এর টপে যে পয়েন্টে তার দূরত্ব, আর এই পয়েন্টটা থেকে ওই বিল্ডিং এর যে বেসে সেই পয়েন্টের দূরত্ব। ওকে, এতে আমাদের রিলেশন কি বলা হয়েছে না? আলটিমেট বলা হয়েছে ডিস্টেন্স ফ্রম দ্য টপ অফ এ বিল্ডিং ইজ টুয়াইস ইটস ডিস্টেন্স ফ্রম দ্য বটম। তাহলে বটমের ডিস্টেন্স যদি এক্স হয়, তখন অবশ্যই এর ডিস্টেন্স হচ্ছে 2x। ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার বলা হয়েছে ডিস্টেন্স ফ্রম দ্য বটম, বটমের ডিস্টেন্স বলে দেওয়া হয়েছে 15 ইউনিট, তার মানে এক্স এর ভ্যালু বলে দেওয়া হয়েছে 15 ইউনিট। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। ফাইন্ড দ্য হাইট অফ দ্য বিল্ডিং। তাহলে দেখো এক্স আর 2x দেখতে পাচ্ছি, তাহলে আমি অবশ্যই বুঝতে পারছি দাদা, আমি জানি যে 30, 60, 90তেই এই কনসেপ্ট তৈরি হয় যে যখন 30 ডিগ্রি অপোজিটের সাইড 1 ইউনিট হয়, তখন 60 ডিগ্রি অপোজিট সাইডের লেন্থ হয় √3 ইউনিট, আর 90 ডিগ্রি অপোজিট সাইডের লেন্থ হয় 2 ইউনিট। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এই রেশিও তৈরি হয় তো? বলে একদম ঠিক। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1 দেখতে পাচ্ছি, এক্স আর 2x এর রেশিও কত? 1:2। বলে একদম ঠিক। তাহলে এখানে 1ও দেখতে পাচ্ছি, 2ও দেখতে পাচ্ছি, তাহলে √3 কোনটা হবে? এই ভদ্রলোক। আর √3 যদি এই ভদ্রলোক হয়, তাহলে আমাকে নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য হাইট অফ দ্য বিল্ডিং। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 15, মানে 1 এর ভ্যালু যদি 15 হয়, তাহলে অবশ্যই ভ্যালু কত হবে? 15√3। তাহলে 15√3 আমি জল করছে দেখতে পাচ্ছি অপশন ডি তে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। যদি বলতো এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত ডিগ্রি, তাহলে তুমি আমার বলতে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত? 60 ডিগ্রি। কারণ এখানে এক্স এর মানে হচ্ছে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তার অপোজিটে যে অ্যাঙ্গেলটি সেটা হচ্ছে 30 ডিগ্রি, আর √3 অপোজিটে যে আছে সে হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? একদম ঠিক। প্রশ্ন কি বলা হয়েছে? কাইট ইজ ফ্লাইং এট এ হাইট অফ 75 মিটার অ্যান্ড দ্য স্ট্রিং মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড। আচ্ছা, তাহলে আলটিমেট বুঝতে পারছি এখানে যদি আমার কাইট উড়ে থাকে, তাহলে এই কাইটটা আলটিমেট কত হাইটে উঠছে না? 75 মিটার হাইটে। তার মানে এই হাইটটা হচ্ছে 75 মিটার, এবং এই হাইটটা অলওয়েজ কিন্তু ভার্টিক্যালি ডিস্টেন্স,
মানে হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। এবার যদি এখান থেকে একটা মানুষ কাইটটা ওড়ায়, তাহলে এইটা হচ্ছে আমার স্ট্রিংস, একই না? তার মানে এটাই হচ্ছে আমার কি লাইন অফ সাইট। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তার মানে এখানে উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন তৈরি হয়েছে এবং যার ভ্যালু বলা হয়েছে 60 ডিগ্রি। ওকে, তাহলে এবার আমাকে বলো, আমাকে নির্ণয় করতে হবে লেন্থ অফ দ্য স্ট্রিং। তার মানে হাইপোটেনাসের লেন্থ নির্ণয় করতে হবে। 60 ডিগ্রির অপোজিটের যে বাহুটি আছে তার লেন্থ বলা হয়েছে 75 মিটার। তার মানে 30 ডিগ্রির অপোজিটে যে বাহুটি হবে তার লেন্থ হবে কত? 75/√3 মিটার। আশা করব এতে কোনো আপত্তি থাকার কথা নয়। আর আলটিমেট 30 ডিগ্রির অপোজিটের যে লেন্থ পাবো তার দুগুণ করলেই আমি 90 ডিগ্রির অপোজিটে যে বাহু আছে তার মানে স্ট্রিং, তার লেন্থ পেয়ে যাব। তার মানে 2 × 75/√3 মিটার। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ঠিক, কারণ হচ্ছে 1:√3:2, একদম ঠিক। তাহলে আলটিমেট 1:√3:2 মানে এটা হচ্ছে 1, এটা √3 ইউনিট হবে, এটা 2 ইউনিট হবে। তাহলে এখানে √3 ভ্যালু বলা যায় 75, তাহলে 1 এর ভ্যালু হবে 75/√3 আর 2 এর ভ্যালু কত হবে? 2 × 75/√3। এই কনসেপ্টে একবার ক্লিয়ার হয়ে যায়, পৃথিবীতে এই ধরনের প্রশ্ন আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে? তাহলে 75 এখানে √3 নিচে নেই কোথাও, তার মানে আমাকে √3 অমিট করতে হবে। করো নিরসন, উপরে √3 নিচে √3 দিয়ে গুণ করে দাও, তাহলে √3 × √3 3, 3 25 75, 25 দুগুণে 50√3। কোথায় আছে? অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। আশা করব একদম ক্লিয়ার, কোনো ডাউট থাকার কথা না। A ladder makes an angle of 60 degree with the ground when placed against a wall. If the foot of the ladder is 2 meter away from the wall, the length of the ladder. একই প্রশ্ন, আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, নেক্সট প্রশ্ন। Due to an earthquake, a pole broke and its top now touches the ground at a distance of 25 meter from the foot of the pole, making an angle of 45 degree with the ground. দারুণ একটা কনসেপ্ট। তাহলে আলটিমেট কি হয়েছে? আর্থকোয়েকের জন্য একটা পোল ভেঙে পড়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার পোল। পোলটা সাপোজ আমি বললাম এখান থেকে ভেঙে গেছে, তাহলে আলটিমেট ভেঙে গিয়ে এই পার্টটা ভেঙে গিয়ে কি হবে? গ্রাউন্ডে টাচ করবে। তার মানে আলটিমেট এই পার্টটাই চলে এসছে গ্রাউন্ডে এখানে। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে আলটিমেট মনে রাখতে হবে এখানে কনসেপ্ট হচ্ছে এটাই, যে যেটুকু টুকরো ভেঙে গেছে সেই টুকরোই আলটিমেট গ্রাউন্ড এসে টাচ করেছে, মানে এই টুকরোটার লেন্থ সেম। তার মানে এটা যদি এক্স ইউনিট হয় এটাও হবে এক্স ইউনিট। ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার বলা হয়েছে এই টুকরোটা গ্রাউন্ডের সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এটা 45 মানে এটাও 45, কারণ হচ্ছে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে আলটিমেট এটুকুর যে দূরত্ব এটুকুরও তাই দূরত্ব। আর বলা হয়েছে এটা 25 মিটার দূরে ফুট থেকে ভূমিকে টাচ করেছে, তার মানে এই লেন্থটা 25 মিটার। তার মানে অবশ্যই এই দূরত্বটাও 25 মিটার। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। আর 45 মানে হচ্ছে 1:1:√2 এর কনসেপ্ট। হ্যাঁ কি না? যেখানে পারপেন্ডিকুলার বেস দুটোই হচ্ছে 25 মিটার করে দূরত্ব, মানে 1 এর ভ্যালু কত? 25 মিটার। তাহলে এটাও 25 মিটার, তাহলে এটা কত হবে? 25√2। মানে এক্স এর ভ্যালু কত হলো? এক্স এর ভ্যালু হয়ে গেল আমার 25√2। বলে একদম ক্লিয়ার। তার মানে এখানেও এক্স এর ভ্যালু কত? 25√2। তাহলে আলটিমেট আমার নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পোল বিফোর দ্য আর্থকোয়েক। তাহলে আলটিমেট এটাই হচ্ছে বিফোর দ্য আর্থকোয়েক, মানে টোটাল লেন্থ নির্ণয় করতে হবে। টোটাল লেন্থ কত? 25 + 25√2, আর 25 + 25√2 মানে 25 কমন নাও, 1 + √2 বা √2 + 1, যেটা খুশি তুমি লিখতে পারো, এবং সেটা অপশন এতে রেজাল্ট করছে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। Sangeeta observes the top of a chimney at an angle of elevation of 45 degree. খুব ভালো কথা। She is standing 28.7 meter away from the base of the chimney and her eye level is 1.3 meter above the ground. তার মানে অবশ্যই এখানে এই যে 1.3 মিটার এটা হচ্ছে কি? এটা হচ্ছে সঙ্গীতার হাইট। 1.3 মিটারটা কি? সঙ্গীতার হাইট। আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে যেখানে কিছু বলা থাকবে না সেখানে নেগলিজেবল ধরে নেবো হাইট, আর যেখানে বলা থাকবে সেখানে আমাকে হাইট ক্যালকুলেট করতে হবে। তাহলে আলটিমেট আমি বললাম যে সঙ্গীতা এরকম একটা লেন্থের, এটা হচ্ছে 1.3 মিটার, এটা হচ্ছে 1.3 মিটার, এবং সঙ্গীতার একটা টাওয়ারকে দেখছে। ঠিক আছে? সঙ্গীতা অবজার্ভ দ্য টপ অফ এ চিমনি, একটা চিমনিকে দেখছে, এবং যার চোখটা আলটিমেট যদি এটা সঙ্গীতা হয় তাহলে সঙ্গীতার চোখ এখানে আছে আর সঙ্গীতার ফুট এখানে আছে। আর বলেছে সঙ্গীতার ফুট আর চিমনির ফুটের মধ্যে দূরত্ব হচ্ছে 28.7। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাহলে আমি যদি এই 28.7 যে লেন্থটি আমি পেলাম তার সঙ্গে প্যারালাল করে একটা লাইন এখানে ড্র করি, তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। এই হরাইজন্টাল লাইনটা চিমনিকে টাচ করলো, এবং এই হরাইজন্টাল লাইনটা আলটিমেট কি না
সঙ্গীতার চোখ বরাবর গেল এবং যেটা ভূমির সঙ্গে সমান্তরাল। তাহলে এই পয়েন্ট থেকে সঙ্গীতা দেখছে কোথায়, না চিমনির চূড়াকে 45 ডিগ্রি উন্নতি কোণে। হলো তো একদম ঠিক। তাহলে এই কোণটা 45 ডিগ্রি। তাহলে এবার আমাকে বলো যে এটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি। এবার তো কনসেপ্ট সমান। তার মানে এটুকুর যার লেন্থ এটুকুর তাই লেন্থ। তাহলে এটুকুর লেন্থ কত, 28.7, কারণ হচ্ছে এর যা লেন্থ এরও তাই লেন্থ। তাহলে এটা 28.7 মানে এটাও 28.7। তাহলে এবার আমাকে বলো যে সঙ্গীতার লেন্থ ছিল 1.35, তার মানে এটুকুর লেন্থ 1.35 হবে কিনা। 1.35 না, 1.3 ছিল। 35 করতে গেল ভাই, 1.3 ছিল। তার মানে আলটিমেট এই পার্টটুকুর লেন্থ 1.3 হবে। তার মানে আলটিমেট টোটাল চিমনির লেন্থ কত হলো, না 28.7 প্লাস 1.3। তাহলে আলটিমেট 30 মিটার, হ্যাঁ কি না। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে যে 45 ডিগ্রি দেখে এই 28.7 আনসার হয়ে যাবে, টিক করে দিয়ে চলে আসবে, তার হয়ে যাবে প্রশ্নে বিশাল বড় ভুল। ঠিক আছে, তাহলে যেখানে মানুষের লেন্থ বলা থাকবে সেটা কিন্তু আমায় কাউন্ট করতে হবে। এটাই ছিল এই প্রশ্নের মধ্যে মূল শিক্ষা। চলো নেক্সট প্রশ্ন। ফ্রম দ্য টপ অফ টাওয়ার অফ হাইট 10 মিটার এ বয় অবজার্ভ এ কার অন দ্য গ্রাউন্ড মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য বেস অফ দ্য টাওয়ার। ঠিক আছে, তাহলে একটা টাওয়ার দেখতে পাচ্ছি, এই টাওয়ারটা 10 মিটার হাই বলা দিয়েছে। এবার কি বলে, টাওয়ারের টপে একদম চূড়ায় একজন বয় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই বয় অবজার্ভ, এখান থেকে বয় দেখছে একটা কার অন দ্য গ্রাউন্ড মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য বেস অফ দ্য টাওয়ার। তার মানে এই হচ্ছে টাওয়ারের বেস। এখান থেকে কারটা প্রথমে এসে সাপোজ এখানে দেখলো, এই পয়েন্টে দেখলো। ঠিক আছে, ইফ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য কার চেঞ্জেস ফ্রম 60 ডিগ্রি টু 30 ডিগ্রি, তার মানে প্রথমে কারটি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তার মানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে এই পয়েন্টে 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমি আর এই অ্যাঙ্গেল নিয়ে ভাববোই না, আমি ভেবে নিয়েছি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এখানে 60 ডিগ্রি মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন হয়ে যাবে 60 ডিগ্রি এখানে। ক্লিয়ার বলে, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার কি হলো না, আলটিমেট দেখলাম না তারপরে 30 ডিগ্রি হয়ে গেল কিছুক্ষণ পরে, তাহলে আলটিমেট কারটা প্লেস চেঞ্জ করে এখানে চলে গেছে সাপোজ। তাহলে কারটা যে পরিমাণ ডিস্টেন্স কভার করেছে তারই দূরত্ব নির্ণয় করতে হবে। হাউ ফার হ্যাজ দ্য কার মুভড ডিউরিং দিস টাইম। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটি আমার নির্ণয় করতে হবে। সাপোজ এটা পয়েন্টটা এ, এটা বি, আর বলা আছে যে 60 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন 30 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এই কোণটা 30 ডিগ্রি, তার মানে অবশ্যই এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এতে কোনো আপত্তি নেই, বলো একদম ঠিক, কোনো আপত্তি নেই। এবার দেখো এই প্রশ্নটা কত সহজে আমি করতে পারি 60 আর 30 কনসেপ্টে। তাহলে প্রথমে আমি দেখছি এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা। প্রথমে সে 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশন তৈরি করেছিল। তাহলে 60 অপোজিটে 10 মিটার আছে, তাহলে আলটিমেট এ √3 টাইমস নিয়ে বসে আছে, √3 ভ্যালু হচ্ছে 10 মিটার। তাহলে অবশ্যই 30 ডিগ্রি অপোজিটে যে সাইডটি আছে তার লেন্থ কি হয়ে যাবে না 1 ইউনিট। তাহলে √3 ভ্যালু যদি 10 মিটার হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 10/√3। এতে কোনো আপত্তি নেই। তাহলে এবার আলটিমেট আমি এই পয়েন্টে, সাপোজ এটা হচ্ছে টাওয়ারের বেস, তাহলে টাওয়ারের বেস থেকে এ পয়েন্টের দূরত্ব পেয়ে গেলাম 10/√3। বলো একদম ঠিক। তাহলে আমাকে বলো যে এবির লেন্থ আমি পাবো কি করে। এবির লেন্থ পাবো কি করে না পিবি থেকে পিএ বিয়োগ করে, যেখানে পি এর গল্প আমি অলরেডি পেয়ে গেলাম 10/√3। তাহলে আমাকে এবার পিবির লেন্থ নির্ণয় করতে হবে। তাহলে পিবির লেন্থ নির্ণয় করার জন্য আমাকে কিচ্ছু নয়, আমাকে শুধু ভেবে নিতে হবে যে মধ্যিখানের এই লাইনটা হচ্ছে নেই। বলো মধ্যিখানের এই লাইনটা না থাকে তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাকে বলো এবার যে আলটিমেট 30 ডিগ্রির অপোজিটে যে সাইড দিয়ে আছে সেটা তখন কত হবে না 1 ইউনিট হবে, তার ভ্যালু কত 10 মিটার। তাহলে এটা 30 ডিগ্রি হয়, তার মানে এটা 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির অপোজিটে যে সাইড দিয়ে আছে তার মানে পুরো এই সাইডটি মানে পিবি, তার সেটা কত গুণ হবে √3 গুণ হবে। তাহলে 10-এর √3 গুণ মানে 10√3 হয়ে যাবে। তাহলে পিবির লেন্থ কত হয়ে গেল 10√3। বলবে দাদা একদম ক্লিয়ার। পি এর লেন্থ কত ছিল 10/√3। তাহলে 10√3 মাইনাস 10√3 হয়ে যাবে আমার এবির লেন্থ, এবং এটাই দেখতে পাচ্ছি জল করছে অপশন নাম্বার এতে। ক্লিয়ার কি ক্লিয়ার না। এছাড়া এখান থেকে আর কি করা যেত, এখানে √3 করে কমন নেবা, এখান থেকে আমি বিয়োগ করতে পারতাম 10√3 ইন্টু √3 গুণ করলে হচ্ছে 30। তাহলে 30 মাইনাস 10/√3, তার মানে 20/√3 করতে পারতাম।
কিন্তু এখানে আলটিমেট এটা ক্যালকুলেশন করেনি, ঠিক আছে? তুমি ক্যালকুলেশন না করে অপশন দিয়ে আনসারে দাগ দিতে পারবে। Question number 27. A vertical pole stands on level ground from a point 20 meters away from the base of the pole. The angle of elevation to the top is 45 degree. What is the height of the pole? তাহলে এখানে প্রশ্নের মধ্যে কিছুই নেই, এখানে 20 মিটার আছে মানে আলটিমেট 45 ডিগ্রি গল্প আছে মানে হাইট অফ দ্য পোলও 20 মিটারই হবে। আলটিমেট এখানে প্রশ্ন তো কিছু নেই, এই প্রশ্নটা আমি আগে বারবার করে দিয়েছি। নেক্সট প্রশ্ন চলে যাই। কোশ্চেন নাম্বার 28 কি বলা হয়েছে? এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড ইজ অ্যাট এ ডিস্টেন্স ইকুয়াল টু √3 টাইমস দ্য হাইট অফ দ্য বিল্ডিং ফ্রম ইটস বেস। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে একটা বিল্ডিং আছে, ঠিক আছে, এবং এই বিল্ডিংটার একটা নির্দিষ্ট হাইট আছে। বলছে যে ভূমির ওপর একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে বিল্ডিং এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে এই বিল্ডিংটার হাইটের √3 গুণ। তাহলে বিল্ডিংটার হাইট যদি আমি এক্স বলি, তাহলে বলবো এই ডিস্টেন্সটি হচ্ছে x√3। এতে কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই। নির্ণয় করতে হবে কি, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল ফর্মড বিটুইন দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্ট টু দ্য বিল্ডিং অ্যান্ড দ্য গ্রাউন্ড। ওকে, তাহলে আলটিমেট বিল্ডিং এর সঙ্গে গ্রাউন্ডের এই পয়েন্টটা যদি অ্যাড করে দিই, তাহলে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন তৈরি হয়েছে সেই এলিভেশনটা নির্ণয় করতে হবে, সেই অ্যাঙ্গেলটার ভ্যালু নির্ণয় করতে হবে, থিটা ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমি বুঝতেই পারছি x√3 মানে হচ্ছে আলটিমেট 1:√3 এর গল্প, আর 1:√3 মানে 1 এর অপোজিটে যে কোণটি সেটা অবশ্যই 30 ডিগ্রি হবে। থিটা ভ্যালু কত? 30 ডিগ্রি। অপশন বি হলো কারেক্ট আনসার। আর কি বলবো বল? চলো, যোগ করা রেখা ভূমির সাথে কত ডিগ্রি কোণ, এটা ভাষার একটু প্রবলেম আছে, ইটস ওকে। কোশ্চেন নাম্বার 29. A ladder is leaning against a wall. The foot of the ladder is 1115.4705 centimeter away from the wall. কোনো ব্যাপার না। A ladder is leaning against a wall. তাহলে এই হচ্ছে ওয়াল। সাপোজ একটা ল্যাডার দাঁড় করানো আছে, ল্যাডার সবসময় কিভাবে দাঁড় করানো থাকে? একটু হেলে না? সাপোজ আমি ধরলাম ল্যাডারটা মানে সিঁড়িটা এরম জায়গায় দাঁড় করানো আছে, ঠিক আছে, মইটা এরম জায়গায় দাঁড় করানো আছে। তাহলে মইটা আলটিমেট বিল্ডিংকে এই পয়েন্টে টাচ করছে, এর একটা হাইট আছে। বলেছে a ladder is leaning against a wall, the foot of the ladder মানে হচ্ছে এটা ল্যাডারের ফুট, is 1115.4705 centimeter away from the wall. তাহলে ওয়াল থেকে এই ল্যাডারের ফুটের ডিস্টেন্স হচ্ছে 1115.4705. ওকে, and the ladder makes an angle of 60 degree with the ground. তাহলে বলেছে ল্যাডারটি কি করেছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে গ্রাউন্ডের সঙ্গে। ফাইন্ড দ্য হাইট অফ দ্য ওয়াল। তাহলে আমাকে বলো যে 60 ডিগ্রি মানে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 অপোজিটে যে আছে তার √3 গুণ হবে 60 ডিগ্রির অপোজিটে যে সাইড আছে। তাহলে আলটিমেট এর ভ্যালু কত হবে? এই সাইড হাইটটা কত হবে? ওয়ালের হাইট কত হবে? ফাইন্ড দ্য হাইট অফ দ্য ওয়াল। হাইট অফ দ্য ওয়াল কত হয়ে যাবে? না জাস্ট এর √3 গুণ। আর √3 গুণ মানে হচ্ছে 1.73। এখানে বলেছে রাউন্ড ইউর আনসার টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। নিয়ারেস্ট ইন্টিজার আমার নিয়ে যেতে হবে। তাহলে আমি বলতেই পারি যে √3 ভ্যালু হচ্ছে 1.73 বা 1.7 ভাবতেই পারি। আর আলটিমেট আমাকে একটা কথা বলো যে আমি যদি এই 1115 এইটুকু ভাবি, এটুকু না ভাবি, তাহলে গল্পটা আরো ইজি হয়ে যাবে। যখন আমাকে নিয়ারেস্ট গল্প যেতে বলেছে তাহলে আমি বাকি গল্পটাকে ভাববই না। তাহলে 1115 ইন্টু 1.7, তাহলে 1.7 এর সঙ্গে 1115 গুণ করলে যেটা আনসার হবে আলটিমেট আনসার তার থেকে বড় হবে, হ্যাঁ কি না? তাহলে এখানে দেখো 1115 এর সঙ্গে 1 গুণ করলে 1115ই হয়। আর 0.7 গুণ করলে কত হবে? 7 দিয়ে গুণ করেছি, 7 15 105, 7 1 7 1 8 মানে হচ্ছে 805, হ্যাঁ কি না? আর 7 1 7, তাহলে 0.7 জন্য এখানে একটা পয়েন্ট বসলো, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট 0.5, সরি, যোগ করলে কত হবে? 0.5, এখানে হচ্ছে 5, 8 1 9, 7 1 8, 1, তাহলে আলটিমেট 1895.5। তাহলে যেটা আনসার হবে সেটা গ্রেটার দেন 1895.5 হবে। আর গ্রেটার দেন 1895.5 একমাত্র একজনকে দেখতে পাচ্ছি, অপশন সি কে, ঠিক আছে? তো যদি তুমি এই গল্পটা এই গুণটা করতে যেতে পরীক্ষায়, তাহলে তোমার হচ্ছে প্রশ্ন ওখানেই একটা প্রশ্নের উত্তর দিতে তোমার পুরো টাইম শেষ হয়ে যাবে। তাই তোমার মাথায় কিন্তু এই জিনিসগুলো আসতে হবে, যেগুলো আমি তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করছি, এবং সেগুলো না ঢোকানোর চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় ক্র্যাক করা কিন্তু বাবা অনেক মুশকিল। ওকে, কোশ্চেন নাম্বার 30. A man standing on the line joining the feet of two towers of height 10 meter 15 meter observes the top of the towers with an angle of elevation of 45 degree and 60 degree. আলটিমেট গল্পটা কি বলেছে?
না বলছে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে? স্ট্যান্ডিং অন দ্য লাইন জয়নিং দ্য ফিট অফ দ্য টু টাওয়ার্স, হাইট 10 মিটার এন্ড 15 মিটার। তাহলে একটা টাওয়ার আছে 10 মিটার হাইট, আর একটা টাওয়ার হচ্ছে 15 মিটার হাইট। তাহলে এই দুটো টাওয়ারের, এটা 10 মিটার, এটা 15 মিটার, এই দুটো টাওয়ারের যে ফুট জয়েন করে যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের উপর কোনো একটা জায়গায় একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওকে, মানুষের লেন্স হচ্ছে নেগলিজেবল, কিছু বলা নেই মানে নেগলিজেবল। এবার কি বলা হয়েছে না, সেই মানুষটি এই দুটো টাওয়ারকে অ্যাঙ্গেল অফ এলিভেশন 45 ডিগ্রি এবং 60 ডিগ্রিতে দেখছে। তাহলে এখান থেকে আলটিমেট এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর এখান থেকে আলটিমেট এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এতে কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এবার নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফিট অফ টু টাওয়ার্স। তাহলে আলটিমেট এটা যদি এ পয়েন্ট হয়, যদি বি পয়েন্ট হয়, তাহলে এর মধ্যে ডিস্টেন্স আমাকে নির্ণয় করতে হবে। এতে কোনো আপত্তি আছে, কোনো আপত্তি নেই। তাহলে বলো তো এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি কি বুঝতে পারছি, এখানে 45 ডিগ্রি মানে এটাও 45 ডিগ্রি। তাহলে 45 অপোজিটে এটা যদি 10 থাকে, 10 হয়, তাহলে আলটিমেট এই পয়েন্টটা যদি পি দাম দিয়ে দিই, তাহলে এপির লেন্থ তো কি যাবে, 10ই হবে। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। সিমিলারলি দেখো 60 ডিগ্রি অপোজিটে কি আছে, 15 আছে, তার মানে এটা √3 ইউনিটের ভ্যালু। 60 অপোজিটে যেটা আছে সেটা কি, √3 ইউনিটের ভ্যালু। তাহলে আলটিমেট 30 ডিগ্রির অপোজিটে যে সাইড আছে মানে পিবি, তার লেন্থ কি হবে, 15/√3। 1 ইউনিটের ভ্যালু কি হবে, 15/√3। কোনো আপত্তি, এবার কোনো আপত্তি নেই। এবার আমাকে এবির লেন্থ নির্ণয় করতে হবে। তাহলে এবির লেন্থ কত হবে, এপি প্লাস পিবি। তাহলে এপি প্লাস পিবি, এপি কত 10, পিবি কত 15/√3। 15/√3 থেকে তুমি করোনিলেশন করে ফেলতে পারো, এখানে √3 দিয়ে উপর নিচে গুণ করে। তাহলে √3 × √3 মানে 3, 3 5 15 মানে 5√3। তাহলে 10 প্লাস 5√3। আচ্ছা, এখানে কি বলেছে, √3 ভ্যালু 1.7। তাহলে আলটিমেট দেখো 10 প্লাস 5√3, √3 যদি 1.73 রাখি, তাহলে কত হচ্ছে, 5 3 15 5, 5 7 35 রাখে 36 6 থেকে 3, 5 5 3 8, তাহলে 8.65। 10 যোগ করলে 18.65, তাহলে 18.65 অপশন বি কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 31, লাস্ট প্রশ্ন, খুব ভালো করে মন দিয়ে শুনবে, দারুণ একটা প্রশ্ন। বলছে ফ্রম দ্য টপ অফ এ 50 মিটার হাই টাওয়ার দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন টু এ কার অন দ্য গ্রাউন্ড ইজ 30 ডিগ্রি। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটা টাওয়ার আছে, এটা হচ্ছে 50 মিটার হাইট, এর হাইট হচ্ছে 50 মিটার। এবার কি দেখতে পাচ্ছি যে এই টাওয়ারের চূড়া থেকে একটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন তৈরি হয়েছে, এবং সেটা কাকে দেখছে না, এটা কারকে দেখছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। সাপোজ বললাম যে এখানে কারটা আছে, তাহলে আলটিমেট এটা হচ্ছে আমার হরাইজন্টাল লাইন। তাহলে এই হরাইজন্টাল লাইনের সঙ্গে প্যারালাল লাইন যদি একটা এখানে ড্র করে দিই, তাহলে আমি বলবো যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এই কোণটা 30 ডিগ্রি। এতে কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। এবার কি বললো, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন টু এ বেলুন ডাইরেক্টলি অ্যাবভ দ্য কার ইজ 60 ডিগ্রি। এবার এই পয়েন্ট থেকে একটা বেলুনকে দেখছি যেটা ঠিক ডাইরেক্টলি অ্যাবভ দ্য কার, মানে যদি কার এখানে থাকে, এর ডাইরেক্টলি অ্যাবভ বলতে বোঝায় একদম এরা কি আছে, একটা স্ট্রেট লাইনের উপর দাঁড়িয়ে আছে, যেটা ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ বা পারপেন্ডিকুলারলি দাঁড়িয়ে আছে। তাহলে এখানে আছে বেলুন, ক্লিয়ার হলো, একদম ঠিক। তাহলে এই বেলুনটিকে এই পয়েন্ট থেকে কোথা থেকে দেখা হচ্ছে কিন্তু একটাই পয়েন্ট থেকে, সেটা টাওয়ারের উপর যে পয়েন্টটা আছে সেখান থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশনে দেখা হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত এখানে, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ক্লিয়ার হলো, একদম ঠিক। তাহলে আমি এই লাইনটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। তাহলে বলবো যে এটাও 90 ডিগ্রি তৈরি করেছে, এটাও 90 ডিগ্রি তৈরি করেছে, তার মানে অবশ্যই এটা প্যারালাল। তার মানে এই স্ট্রেট লাইনটি যে লেন্থ, এই স্ট্রেট লাইনটারও তাই লেন্থ হবে, ক্লিয়ার, একদম ক্লিয়ার। আবার এখান থেকে এই অবধি যা লেন্থ, এখান থেকে এই অবধিও তাই লেন্থ হবে। তাহলে এটা 50 মিটার, মানে এটাও 50 মিটার। ওকে, এবার আমার নির্ণয় করতে হবে না, ফাইন্ড দ্য হাইট অফ দ্য বেলুন ফ্রম দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে বেলুনের হাইট। তার মানে আমি আলটিমেট এই হাইটটা নির্ণয় করতে বলেছি, ক্লিয়ার হলো, একদম ঠিক। তাহলে এবার আমাকে দেখো যে 30 ডিগ্রির অপোজিটের সাইড হচ্ছে 50 মিটার, তাহলে 60 ডিগ্রি এটা, তাহলে তার অপোজিটের সাইড কত হবে, 50√3। এতে কোনো আপত্তি। তাহলে এটা যদি 50√3 হয়, তাহলে এটাও 50√3, আগেই বললাম। তাহলে এটা যদি 50√3 হয়, 30 ডিগ্রির অপোজিট সাইড হচ্ছে 50√3, তাহলে 60 ডিগ্রি অপোজিট সাইডে কি হবে না, √3 গুণ 50√3 ইন্টু √3। তাহলে √3 ইন্টু √3 মানে 3, তাহলে 50 ইন্টু 3 মানে 150। তাহলে এবার আমাকে বলো যে বেলুনের হাইট কত হলো না দাদা, এই লেন্থটা হলো 150 আর এটা 50, তাহলে 150 প্লাস 50, তার মানে 200 হয়ে গেল আমার কারেক্ট আনসার। বলো এত সহজে এই প্রশ্নের আনসার করা কি সম্ভব?
বলে আলটিমেট সব করা টাইপ, যে টাইপে তোমাদের প্রবলেম হতে পারে প্রত্যেকটা টাইপ তোমাদের দেখিয়ে দিলাম। বলো এরপরও তোমাদের কোনো ডাউট আছে কি? যদি ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আর বলবে তোমাদের ক্লাস কেমন লাগছে। আর কাইন্ডলি তোমরা যদি পারো এই ক্লাসগুলোকে অনেক বেশি করে শেয়ার করো, ঠিক আছে, যাতে আমাদের আরো বেশি এনকারেজ ফিল হয় তোমাদের জন্য ভালো ভালো ক্লাস প্রোভাইড করার। ওকে, চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।